আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ছোটোখাটো বিষয়গুলো অনেক বড় আকার ধারণ করে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যখন খাবার খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে ভালো থাকবে। আর কোন খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রোগ প্রতিরোধ যদি ক্ষমতা কমে যায় তাহলে আমাদের শরীরে কোন কোন অসুখ খুব তাড়াতাড়ি বাসা বাঁধে, সেগুলো নিয়ে আজকে একটু জানার চেষ্টা করব। যদি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে আমাদের শরীরে হাঁচি কাশি একটু ঠান্ডাতেই লেগে যায়। একটু ঠান্ডা লাগার সাথে সাথে নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়া, একটুতেই ঠান্ডা লাগলেই প্রচুর পরিমাণে জ্বর সর্দি কাশি এগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর তার পাশাপাশি প্রচুর পরিমাণে বুকে ইনফেকশান, কফের সঙ্গে ব্লাড আসা এরকম টাইপের সমস্যা হয়ে যায়। এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে বয়সকালে অ্যাজমা বা হাঁপানির সমস্যা হয়ে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে ভালো থাকবে সে বিষয়ে একটু জানার চেষ্টা করি। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের ভালো থাকে বা ইমিউনিটি পাওয়ার যদি আমাদের ভালো থাকে তাহলে আমরা অনেক অসুখকে ওষুধ ছাড়াই ভালো করতে পারবো। তাহলে কোন কোন খাবারগুলো খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে? নাম্বার 1, প্রচুর পরিমাণে পত্রযুক্ত শাকসবজি খেতে হবে। প্রচুর পরিমাণে যদি আমরা পত্রযুক্ত শাকসবজি খাই তাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে। তার ফলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। নাম্বার 2, আমরা খেতে পারি প্রচুর পরিমাণে বাদাম। সারাদিনের খাবারে সব রকমের বাদাম মিশিয়ে যদি আমরা 50 গ্রাম পর্যন্ত রাখতে পারি তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে। নাম্বার 3, আমরা খেতে পারি বিভিন্ন রকমের সবজি, যেমন দেখো মিষ্টি আলু, পাকা পেঁপে, এগুলো তো প্রচুর পরিমাণে ইমিউনিটি পাওয়ার বাড়তে থাকে। নাম্বার 4, আমরা সাইট্রাস জাতীয় ফল যদি প্রচুর পরিমাণে খাই, সারাদিনের খাবারে অবশ্যই 100 গ্রাম বা 200 গ্রাম পরিমাণ যদি সাইট্রাস জাতীয় ফল থাকে তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এর পাশাপাশি আমাদের পায়খানা ঠিক হবে এবং ভিটামিন সি এর ঘাটতিও পূরণ হবে। তাহলে কোন কোন খাবারে ভিটামিন সি থাকে এবং কোন কোন খাবারগুলো সাইট্রাস জাতীয় ফল সেগুলো একটু দেখি। প্রচুর পরিমাণে আপনি লেবু খেতে পারবেন, লেবু, পেয়ারা, মাল্টা, আনারস এগুলো খেতে পারেন। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এবং ইমিউনিটি পাওয়ার বাড়াতে এগুলো প্রচুর পরিমাণে সাহায্য করে। অনেক সময় প্রচুর পরিমাণে পেঁয়াজু, সিঙ্গাড়া বা টং দোকানের খাবার খেয়ে থাকি। টং দোকানের খাবার যত পারবো আমরা কম খাওয়ার চেষ্টা করবো। যদি খুবই খেতে ইচ্ছা করে 2 পিস খেলে আমাদের অত বেশি সমস্যা হয় না। কিন্তু দেখা হলো কারো যদি পেশাজত হয়ে যায় যে প্রতিদিন একবার করে, একবার বা দুবার আমাদেরকে ওই টং দোকানের খাবার খেতে হবে বা বিরিয়ানি, পোলাও এগুলো খেতেই থাকতে হবে, তাহলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার দিন দিন কমে যাবে এবং হালকাতেই ঠান্ডা লেগে যাবে, হাঁচি কাশি শুরু হয়ে যাবে। এগুলো থেকে আমাদের সারাক্ষণ অস্বস্তি বোধ হবে, অ্যালার্জির পার্সেন্টেজ বেড়ে যাবে, সেখান থেকে অ্যাজমাটিক টেন্ডেন্সি চলে আসবে। তাই আমরা চেষ্টা করব আমাদের কোন বিষয়গুলো ফলো করলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখবো। আমরা খেতে পারবো মধুতে প্রচুর পরিমাণে আমাদের ইমিউনিটি পাওয়ার ভালো থাকে। প্রতিদিন সকালে ও রাত্রে যদি 10 ফোঁটা করে মধু খান তাহলে আপনার শরীরে চাঙ্গা থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আপনি খেতে পারবেন রসুন, কালো জিরা, এগুলোতে প্রচুর পরিমাণে আমাদের ইমিউনিটি পাওয়ার ভালো থাকে, যা আমাদের শরীরে ছোটোখাটো বিষয়গুলোকে আসতে দেয় না। আমার এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক, শেয়ার ও ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।